বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার ভার্সন লেভেল 3 এনএসডি এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের আরেকটি জব নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে স্যালারি শীট নিয়ে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমার কাছে এই একটি প্রশ্নের স্যাম্পল আছে। এই স্যাম্পল অনুযায়ী আমরা আজকের কাজটি সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নটি আপনারা কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সেও লিংক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে প্রশ্নটি ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো আমরা প্রথমে এক্সেলে চলে আসলাম। এখানে আমি এক্সেলে আমাদের স্যাম্পল অনুযায়ী যেগুলো লেখার কথা আমি সবগুলো লিখে নিয়েছি। এরপরে আমাদের যে কন্ডিশনগুলো আছে, আমরা কন্ডিশন অনুযায়ী আমাদের এখন কাজ করার চেষ্টা করব। তো প্রথমেই আছে এখানে যে টাইটেল ফন্ট, এটা হবে টাইমস নিউ রোমান। তাহলে আমরা এক্সেলে এসে আমাদের এই যে টাইটেল ফন্ট যেটা আছে এটাকে আমরা দিব টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান। এরপরে এর কোনো ফন্টের নাম যদি বলা হয়, আমরা ফন্টের সাইজ, আদার টেক্সট আছে এরিয়াল। তাহলে আমাদের বাদবাকি যতগুলো এখানে ফন্ট আছে লেখা সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করে দিব এরিয়াল। এরপরে আমরা দেখব যে সাইজের কথা কি বলা আছে। এখানে দেখুন যে টাইটেল ফন্ট সাইজ, এখানে একটু ভুল আছে। যে টাইটেল ফন্ট সাইজটাকে বলা হয়েছে যে A4 স্যালারি শিট। তো ফন্ট সাইজ তো আর A4 হয় না, A4 হয় হচ্ছে পেজের সাইজ। তো এখানে একটু ভুল আছে। এখন আমরা যদি মনে করেন যে টাইটেল ফন্ট যেটা আছে, টাইটেল ফন্ট এটাকে সাইজ আমরা করে দিলাম এখান থেকে, ধরুন এটা 16 সাইজ আছে, তাহলে এটা আমরা এখানে করে দিলাম। বাদ বাকি কোনো সাইজ বলা নেই, এজন্য আমরা চেঞ্জ করলাম না। এরপর আছে ইউজ এনি ইমেজ সাইজ 0.72 ইন্টু 0.51। তাহলে আমাদেরকে এখন লোগো হিসেবে একটা ছবি ব্যবহার করতে হবে এই প্রথম রো এর মধ্যে। তাহলে এই রোটাকে আমরা একটু বড় করে নিলাম, এটার আমরা অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম সেন্টার। এরপরে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার্স, পিকচার থেকে আমরা যে কোনো একটা ছবি এখানে ইনসার্ট করব। তো আমরা যদি কোনো ভালো ছবি আমার এখানে আছে কিনা, না থাকলে আমি একটু খুঁজে নিয়ে আসি। ছবি সচরাচর সব কম্পিউটারেই থাকে। যদি আপনারা ছবি না পান সেক্ষেত্রে কি করবেন, লোকাল ডেস্ক সিটে যাবেন, এখান থেকে উইন্ডোজ ফোল্ডারে ক্লিক করবেন, তারপর কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করবেন। এরপর এখান থেকে ওয়েব নামে যে ফোল্ডারটা আসবে এটা ক্লিক করবেন, তাহলে 3টা ফোল্ডার পাবেন। এই 3টা ফোল্ডারের মধ্যে প্রত্যেক ফোল্ডারেই ছবি আছে। আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা ফোল্ডারে গিয়ে সেখান থেকে আপনি ছবি ইনসার্ট করতে পারেন। তো মনে করুন আমি এখান থেকে এই ছবিটা ইনসার্ট করলাম। এরপরে এই ছবির সাইজ দিতে হবে, সেজন্য আমরা এখান থেকে এই যে ফরম্যাট অপশনটা ছবি ইনসার্ট করার সাথে সাথে চালু হবে। এখান থেকে আমরা সাইজের এই যে মেনুটা আছে, এই মেনুটাকে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখুন লক আসপেক্ট রেশিও আছে। এই লক আসপেক্ট রেশিও এই টিক চিহ্নটা আমি উঠিয়ে দিব। এখান থেকে লক আসপেক্ট রেশিও টিক চিহ্নটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে আমার যে সাইজটা বলা ছিল 0.72 এবং 0.51, 0.72 এবং নিচেরটা ছিল 0.51, 0.51। এই হচ্ছে আমার ছবির সাইজ। এই ছবির সাইজ দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ক্লোজ করে দিলাম। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখুন আমার ছবিটা কিন্তু এখানে আছে কি পোর্ট্রেট, মানে লম্বা লম্বি। আমরা স্যাম্পলে যদি আমাদের এখানে কোনো ছবি দেখাতো এখানে, সেটা যদি ল্যান্ডস্কেপে থাকতো, তাহলে আমরা যে মাপটা দিয়েছিলাম ওই মাপটা জাস্ট উল্টিয়ে দিতাম, হাইটকে ওয়াইড দিতাম এবং ওয়াইডকে হাইট হিসেবে দিয়ে দিতাম, তাহলে এই ছবিটা ল্যান্ডস্কেপ হয়ে যেত। তাহলে আমাদের ছবির কাজও শেষ। এখন আমরা আমাদের ভিতরে অন্যান্য যে সকল কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আমরা করার চেষ্টা করি। তো প্রথমে আছে এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডিটা এখানে যেটা বলা আছে যে অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি টাইপ নিউমেরিক ডিজিট 6। অর্থাৎ এখানে যে ডিজিট হবে সেটা হবে নিউমেরিক ডিজিট 6টা ডিজিটের, এবং একটা আরেকটার থেকে ইউনিক ভ্যালু হতে হবে। এখন আমরা যদি স্যাম্পলে দেখি, দেখুন এখানে 101001 এটা আছে 6 ডিজিটের একটি সংখ্যা বা 6 ডিজিটের এমপ্লয়ি আইডি, এবং তার নিচে আছে 101002। তো এখানে বলা আছে যে এখানে শুধুমাত্র নাম্বার ছাড়া কিছুই সাপোর্ট করবে না এবং একটার মান আর একটার সাথে মিলবে না, এরকম এখানে কন্ডিশন বলা আছে। আমরা এখন এই কন্ডিশনটা করার চেষ্টা করব। তো আমি একটু জুম করে নিয়ে কাজ করতেছি।
এখন এখানে এমপ্লয় আইডির যে কলামটা আমার এখানে আছে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা উপর থেকে যাব ডাটা, ডাটার থেকে যাব ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনের থেকে এখানে যে এনি ভ্যালুতে ক্লিক করে কাস্টমে ক্লিক করে এই যে ফর্মুলা আছে ফর্মুলার এখানে গিয়ে আমরা মূল ফর্মুলাটা লিখে দেব। তো আমরা কি করব, আমরা ফর্মুলাটা বাইরে লিখব। ধরুন এখানে লিখলাম, এখানে আমি ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দিয়ে আমি ফর্মুলা বারে চলে আসলাম। ফর্মুলা বারে গিয়ে আমি এখানে লিখব এন্ড, এরপরে লিখব ইজ নাম্বার। যেহেতু আমার বলছে শুধুমাত্র এখানে নিউমেরিক ডিজিট সাপোর্ট করাতে হবে, তো নিউমেরিক ডিজিট শুধুমাত্র নিউমেরিক ডিজিট সাপোর্ট করবে, এর জন্য আমরা ইজ নাম্বার ফাংশনটা ব্যবহার করব। এরপরে প্রথম ব্র্যাকেট দিলাম, প্রথম সেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলাম, এরপর এটা আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, তারপর কমা দিলাম। তাহলে এখানে আমরা যে লিখছি যে বিষয়টা, এখানে দেখুন আমরা ইজ নাম্বার লিখছি। তো এই যে বিফোর সেল অ্যাড্রেস, এখানে যে বিফোর সেল অ্যাড্রেস এটা শুধুমাত্র নাম্বার ডিজিট হবে, এটা আমরা এখানে ঘোষণা করে দিলাম। এরপরে আমরা লিখবো লেন, অর্থাৎ লেন্থের বাংলা অর্থ হচ্ছে দৈর্ঘ্য। তো সেই লেন্থের সম্পূর্ণটা লেন্থ না লিখে আমরা এখানে লিখছি সংক্ষেপে লেন। লেন লিখে আমরা প্রথম ব্র্যাকেট দিলাম, প্রথম ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে প্রথম সেল অ্যাড্রেসটা এখানে আমরা লিখে দেব, বা এখানে আমরা ক্লিক করব, তারপর এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, তারপর ইকুয়াল 6। তাহলে এখানে কি হলো যে এই সেল অ্যাড্রেসে, এখানে এটা হচ্ছে সেই সেল অ্যাড্রেস এবং এই সেল অ্যাড্রেসে 6টা ক্যারেক্টার এখানে আসবে। এরপরে আমরা কমা দিলাম, কমা দিয়ে আমাদেরকে এখন করতে হবে কি ইউনিক ভ্যালু। সেজন্য আমরা এখানে লিখব কাউন্ট এফ, এরপরে প্রথম ব্র্যাকেট, তারপরে আমরা সম্পূর্ণ এই কলামটাকে সিলেক্ট করে দিব, তারপর এটাকে আমরা লক করে দিব অ্যাবসলিউট ভ্যালু, সেজন্য আমরা F4 ক্লিক করব, তারপর কমা দিব, কমা দিয়ে প্রথম যে সেল অ্যাড্রেস এটা সিলেক্ট করে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, লেস দেন ইকুয়াল 1 দিলাম, তারপর সর্বশেষ ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তো এখানে যে ফর্মুলাটা দেখুন, আমার যেহেতু একাধিক কন্ডিশন, আমরা এই জন্য প্রথমে এন্ড ব্যবহার করেছি, এখানে এই যে এন্ড, এরপরে আমরা দিয়েছি শুধুমাত্র নিউমেরিক ভ্যালু, সেজন্য ইজ নাম্বার, এরপরে কয়টা সংখ্যা হবে লেন্থ, এজন্য দিয়েছি আমরা লেন, আর ইউনিক ভ্যালুর জন্য আমরা লিখেছি কাউন্ট এফ। তো এই হচ্ছে আমার মূল ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে কাট করে নিলাম Ctrl+X। এরপরে আমরা ডাটাতে যাব, এই সেল অ্যাড্রেসে ক্লিক করে আমরা ডাটাতে যাব, ডাটার থেকে ডাটা ভ্যালিডেশন, এরপরে এনি ভ্যালু, এখান থেকে কাস্টম, কাস্টম থেকে ফর্মুলাতে গিয়ে আমরা এটা পেস্ট করে দেব, তারপর ওকে। এরপরে এটাকে আমরা নিচের দিকে ড্র্যাগ করে দেব, এটা ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাগ করে দেব। এরপরে আমরা এখানে লিখব 101001 এন্টার। তাহলে দেখুন আমার 6টা সংখ্যা এখানে নিয়ে নিল। নিচের যে সেল আসছে এখানে আমরা একই সংখ্যা আবার লেখার চেষ্টা করব 101001। এবার আমি এন্টার ক্লিক করব। তাহলে দেখুন এখানে বলা আছে দিস ভ্যালু ডাজ নট ম্যাচ, অর্থাৎ উপরে আমি একবার 101001 ব্যবহার করে আসছি, এজন্য দ্বিতীয়বার আমি আর ব্যবহার করতে পারবো না। এখন আমি কোনো ক্যারেক্টার লেখার চেষ্টা করি 1010V002, দেখুন এখানে ক্যারেক্টারও নেবে না। তাহলে আমি এবার 101002 দিলাম, এরপর এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটাকে নিচে ফ্রি হ্যান্ডেল ড্র্যাগ করে দিলাম, তাহলে সিরিয়ালি সবগুলো নিয়ে নিল। আমরা এখন ডেজিগনেশনের কাজ করব। এখানে দেখুন ডেজিগনেশনের জন্য যে কন্ডিশন সেটা বলা আছে যে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট ফর দ্য ডেজিগনেশন। তাহলে আমরা এখন ডেজিগনেশনের কাজটি করে আসি। এখানে ডেজিগনেশন দেওয়া আছে প্রিন্সিপাল, জেপিও, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার। তাহলে আমরা এই কলামটাকে সিলেক্ট করে নিলাম, তারপর ডাটাতে গেলাম, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এরপর এনি ভ্যালু যেটা আছে এটাকে আমরা করে দিব লিস্ট। এই লিস্টে গিয়ে আমরা সোর্সের মধ্যে গিয়ে আমরা এখন এই সবগুলো নাম লিখে দিব। প্রথমে ছিল প্রিন্সিপাল, তারপরে প্রিন্সিপালের পরে আছে জেপিও ট্রেনার, জেপিও, তারপরে আছে ট্রেনার, তারপরে আছে লিড ট্রেনার, তারপরে আইটি অফিসার, লিড ট্রেনার, তারপরে আছে আইটি অফিসার। সরি এখানে ভুল ক্লিক পড়ে গেছে, আইটি অফিসার, লিড ট্রেনার। এই হচ্ছে আমি লিস্ট তৈরি করে নিলাম। দেখুন এখন আমার এখানে প্রত্যেকটা সেলের মধ্যে এখানে আমার লিস্ট চলে আসছে। তাহলে এখন আমি প্রত্যেকটা সেলে আমাদের স্যাম্পল অনুযায়ী আমরা সবগুলো ডেজিগনেশন এখানে ফিল আপ করবো। প্রথমে আছে প্রিন্সিপাল, জেপিও, ট্রেনার, লিড ট্রেনার,
তাহলে এটাতে ছিল প্রিন্সিপাল, তারপরে ছিল জেপিও, তারপরে ছিল ট্রেনার, তারপরটা ছিল লিড ট্রেনার, তারপরেরটা আছে ট্রেনার আবার লিড ট্রেনার, এখানে আছে ট্রেনার, এরপরে এখানে আছে লিড ট্রেনার, তারপরে কি আছে, তারপর আছে আইটি অফিসার, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার, এখানে আছে ট্রেনার, তারপরে আবার আছে লিড ট্রেনার, তারপরে আবার আছে ট্রেনার। এখন এই সেলটাকে আমরা কলামটাকে আমরা একটু বড় করে দিলাম। এরপরে আমরা বেসিক স্যালারির কাজ করব। তো বেসিক স্যালারির ক্ষেত্রে আমাদের যে কন্ডিশন আছে এখানে, যে বেসড অন ডেজিগনেশন ভ্যালুস আর অটোফিল ফলোইং বিলো কন্ডিশন। তাহলে আমাদের এই যে ডেজিগনেশনের উপর ভ্যালু করে আমাদের যে স্যালারির যে পরিমাণটা এটা অটোমেটিক ফিল আপ হবে, এরকম একটি শর্ত আমাদের এখানে দেওয়া আছে। তো প্রিন্সিপালের জন্য 16,000 টাকা। তাহলে আমরা এই সেলে চলে আসলাম, বেসিক স্যালারি। এখান থেকে আমরা ফর্মুলা বারে চলে গেলাম, লিখবো আমরা এখানে ইকুয়াল, ফর্মুলা বারটা একটু বড় করে নিলাম, এখানে লিখবো ইকুয়াল, এরপর আমি লিখবো ইফ ব্র্যাকেট এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, এখানে যদি কি লেখা থাকে প্রিন্সিপাল, এখানে যদি প্রিন্সিপাল থাকে তাহলে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করব, তাহলে এখানে হবে 16,000 টাকা। এরপর আমরা কমা দিলাম, কমা দিয়ে আমরা এখান থেকে ইফ পর্যন্ত আমরা কপি করব। তাহলে আমরা এখন এটাকে পেস্ট করব, আমরা টোটাল 4 বার পেস্ট করলাম। এবার এখানে প্রিন্সিপালের বদলে এখানে যদি লেখা থাকে জেপিও, তাহলে জেপিওর স্যালারি হবে কত টাকা, 9,000 টাকা। তাহলে আমরা জেপিওর এখানে দিয়ে দিলাম 9,000 টাকা। এরপর জেপিওর পরবর্তীতে যদি লেখা থাকে ট্রেনার, তাহলে আমরা এখানে এখন প্রিন্সিপাল কেটে দিয়ে লিখব ট্রেনার, তাহলে ট্রেনারের বেতন হবে 8,500 টাকা, 8,500 টাকা। এবং ট্রেনারের পরে লিড ট্রেনারের বেতন হবে 9,500 টাকা। তাহলে আমরা এটা এই প্রিন্সিপালটাকে আবার কেটে দিলাম, এখানে আমরা লিখব লিড ট্রেনার, লিড ট্রেনারের বেতন হবে 9,500 টাকা। আর সর্বশেষ যেটা আছে এটাকে আমরা আরেকবার পেস্ট করব। তারপরে লিড ট্রেনারের পরবর্তীতে আছে এখানে আইটি অফিসার, আইটি অফিসারের হবে 10,000 টাকা। তাহলে আইটি অফিসারের হবে 10,000 টাকা। শেষের কমাটা উঠিয়ে দিলাম, এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব, কালো ব্র্যাকেট না আসা পর্যন্ত, এরপর ইন্টার। তো এইবার এটাকে আমরা এখান থেকে ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাগ করে দিব। এই এবার দেখুন আমার এখানে একটা ফলস চলে আসছে। কেন ফলস চলে আসছে দেখুন, আমার এখানে ফলস চলে আসছে আইটি ট্রেনার, এখানে আইটি অফিসার, কিন্তু আমরা ফর্মুলা যেটা লিখেছি দেখুন, ফর্মুলাতে আমাদের আইটি অফিসারের বানান আমি ভুল করছি। আইটি অফিসারের এখানে অফিসার বানানের এখানে আমি দেখুন কি অফিসারের শেষে একটা এল লিখে ফেলছি। তো আমরা যখন ফর্মুলা লিখব তখন আমরা ট্রাই করব যে আমাদের ফর্মুলাতে যেন কোনো বানান ভুল না হয়। আমরা এটা ঠিক করে দিলাম, ঠিক করে দিয়ে এটাকে আবার আমরা নিচে হ্যান্ডেল ড্র্যাগ করে দিলাম। তাহলে দেখুন এবার আমার সম্পূর্ণটা যেটা আসার কথা সম্পূর্ণ চলে আসছে। এবার আমরা হাউস রেন্ট বের করব এই স্যার। তো এই স্যারের ক্ষেত্রে বলা আছে 55% অফ দ্য বেসিক ফর ডেজিগনেশন প্রিন্সিপাল অ্যান্ড আইটি অফিসার। তাহলে এখানে যদি প্রিন্সিপাল এবং আইটি অফিসার থাকে তার জন্য আমাদের টাকা হবে 55%। তাহলে এই স্যারের এখানে আমরা ইকুয়াল লিখলাম, এরপরে আমরা লিখবো ইফ প্রথম ব্র্যাকেট এই ডেজিগনেশন ইকুয়াল কি লেখা থাকবে, যদি থাকে প্রিন্সিপাল ইনভার্টেড কমা, তাহলে তার এই যে বেসিক স্যালারি এর সাথে গুণ হবে 55% কমা। এবার এইটাকে আমি আবার কপি করে নিব, কপি করে নিয়ে এরপরে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে যদি থাকে কি জেপিও তাহলে তারও 55%, এখানে আবার পেস্ট করলাম। এরপরে প্রিন্সিপাল এবং আইটি অফিসার ছিল এখানে, তাহলে আমি যেখানে জেপিও লিখছি এখানে আমি লিখবো এখন আইটি
অফিসার, এক্ষেত্রেও আমরা খেয়াল করবো আমাদের বানানটা যেন সঠিক হয়। এর পরের কন্ডিশনে বলা আছে যে বেসিক ডেজিগনেশন লিড ট্রেনার এবং জেপিওর জন্য থাকবে 50%। তাহলে এখানে আমরা এবার লিখবো লিড ট্রেনার এর জন্য থাকবে 50%। এবং এরপরে আরেকবার পেস্ট করলাম, এখানে কি দেব আমরা, জেপিও, তাহলে তার জন্য হবে এখানে 50%। এরপরে সর্বশেষ কি বলা আছে, আদার্স ফর 60%। তাহলে এখানে আমরা কমা দিলাম, কমা দিয়ে আমরা আদার্স দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে আমরা এখানে গুণ দিব 60% গুণ 60%, এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তো এখানে এই যে ফর্মুলাটা, এটা একই পদবি প্রিন্সিপাল আইটি অফিসার দুইজনের জন্য 55%, লিড ট্রেনার এবং জেপিএর জন্য দুইজনের জন্য 50%, এরপর আদার্স 60%। আমরা চাইলে এখানে যদি ইফ এন্ড ফর্মুলা ব্যবহার করতাম তাহলে ফর্মুলাটা আরো ছোট হয়ে যেত। তো যেটা আপনাদের জন্য সহজ হয় আমি সেটাই করার চেষ্টা করছি, একই ফর্মুলা দুইবার লিখছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। অনেকের ক্ষেত্রে এন্ড ফর্মুলাটা একটু কঠিন হয়ে যায়, যদিও কঠিন না, অনেকের জন্য কঠিন হয়ে যায়, তারপরও আপনারা দুইভাবে ট্রাই করবেন। এই আমাদের টোটাল অ্যামাউন্ট চলে আসলো। এরপরে আমরা বের করব মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স আছে ফিক্সড 1500 টাকা। তাহলে এখানে আমি 1500 টাকা লিখে দিলাম, ইন্টার ক্লিক করলাম, এরপরে এটাকে আমরা নিচে ফ্রি হ্যান্ডেল ড্র্যাগ করে দিলাম, 1500 টাকা চলে আসলো। এরপরে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে বেসিকের 15% সবার জন্য একই। তাহলে এখানে ইকুয়াল এই বেসিক স্যালারি গুণ 15% ইন্টার। এরপর এটাকে আমরা এখানে নিচের থেকে ফ্রি হ্যান্ডেল করে দিলাম। এরপর আছে গ্রস স্যালারি বের করব আমরা। তো গ্রস স্যালারি আছে বেসিক, হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স। তাহলে আমরা এখন গ্রস স্যালারি বের করি। আমরা এখানে ইকুয়াল লিখলাম, ইকুয়াল লিখে আমরা যোগ করব বেসিক স্যালারি যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল অ্যালাউন্স ইন্টার। তাহলে এই হলো আমাদের বেসিক স্যালারি, আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের ইনকাম ট্যাক্স হচ্ছে 15%। আমাদের এখানে প্রভিডেন্ট ফান্ড ছিল 20%, আমার সম্ভবত কোথাও একটা ভুল হয়েছে। প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ এখানে এই যে প্রভিডেন্ট ফান্ড, এটা হচ্ছে 20%, ঠিক করে দিলাম। আবার এখান থেকে আমি ড্র্যাগ করলাম। এরপরে ইনকাম ট্যাক্স যেটা ছিল, ইনকাম ট্যাক্সটা ছিল হচ্ছে বেসিকের 15% গুণ 15%, এন্টার। তাহলে এই হলো আমাদের টোটাল গ্রস স্যালারি। এবার গ্রস স্যালারির থেকে আমাদের এখন নেট স্যালারি বের করতে হবে। তো নেট স্যালারি হচ্ছে গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস আইটি। তাহলে এখানে নেট স্যালারি বের করব আমরা, এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস আইটি, ইন্টার। তো এই হলো আমাদের নেট স্যালারি চলে আসলো। এই থেকে আমরা ফ্রি হ্যান্ডেল ড্র্যাগ করে দিলাম। এখন আমরা এটাকে একটু জুম আউট করে নেই। এখন আমাদের ভিলুকআপের কাজ আছে নিচে। আমরা এই সম্পূর্ণ সেলটাকে সিলেক্ট করে দিয়ে হোমে গিয়ে আমরা এখান থেকে অল বর্ডার করে দেব। এরপরে আমরা যে ভিলুকআপের যে কাজটা ছিল এটাকেও আমরা সিলেক্ট করে এটাকে আমরা অল বর্ডার করে দেব। এটাকে এখান থেকে কাট করে উপরের সেল অ্যাড্রেসে পাঠিয়ে দেই। নিচের এটাকে সিলেক্ট করে আমরা আবার এটাকে অল বর্ডার করে দিলাম। এখন আমরা যদি স্যাম্পলে আসি, তো দেখুন স্যাম্পলে আমাদের ভিলুকআপ করতে বলা হয়েছে এই সবগুলো, এখানে যা যা আছে সবগুলোর উপরে। তাহলে প্রথম যেটা সেলে সিরিয়াল নাম্বার ছিল এটা আমরা টাইপ করে লিখে দিলাম। এটাকে আমরা সিলেক্ট করে এটার আমরা সেন্টার এবং মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। তো প্রথমে আমরা কি বলছে, আমাদের এমপ্লয়ি আইডির উপরে এখানে আমাদের যে কন্ডিশন, এই যে কন্ডিশন এমপ্লয়ি আইডির উপরে ভিত্তি করে আমাদেরকে পরবর্তী যতগুলো আছে এই সবগুলোর আমাদেরকে ভিলুকআপ বের করতে হবে। তাহলে এখানে প্রথমত আমার এমপ্লয়ি আইডিটার কি করা আছে, লিস্ট তৈরি করা আছে। তো আমি এখন এমপ্লয়ি আইডি লিস্ট তৈরি করব। এমপ্লয়ি আইডি এখানে ক্লিক করে এখান থেকে যাবে আমরা ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা এনি ভ্যালুর থেকে করব লিস্ট। এরপর যেটা সোর্স আছে, সোর্সের এখানে আমরা এমপ্লয়ি আইডি যে কলামটা আছে এটা সম্পূর্ণ সিলেক্ট করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার এখানে লিস্ট তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু জুম করে নিতে পারি। এরপরে আমাদের এখানে নেম,
তো নেমের এখানে আমরা এখন ভ্যালুকাপ করব। এখন নেমের এখানে ভ্যালুকাপ করব, এজন্য আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা ফর্মুলা বারে চলে গেলাম। এখান থেকে আমরা লিখব ভ্যালুকাপ, এরপরে আমরা এখান থেকে কি আছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু কোনটা, আমাদের এমপ্লয়ি আইডি এইটা। এখানে ক্লিক করলাম, এটাকে আমরা এখন F4 দিয়ে লক করে দেব, অ্যাবসলিউট ভ্যালু করে দিব। তারপরে কি বলা আছে এখান থেকে টেবিল অ্যারে, তাহলে এমপ্লয়ি আইডি যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে সম্পূর্ণ টেবিল অ্যারেটা, টেবিলটা আমরা সিলেক্ট করে দিলাম। এটাকেও আমরা অ্যাবসলিউট ভ্যালু করে দিব F4 ক্লিক করে, তারপর কমা দিব কলাম ইন্ডেক্স। তো আমরা আমাদের নেম এমপ্লয়ি আইডি যদি হয় 1 নাম্বার কলাম, তাহলে নেম হবে 2 নাম্বার কলাম। তাহলে আমাদের এখানে আমরা লিখে দেব 2 নাম্বার কলাম, এরপরে ট্রু ফলসের জন্য 0, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে দেখুন আমাদের এখানে নেম চলে আসছে। এবার এটাকে আমরা জাস্ট এদিকে ডান দিকে ড্র্যাগ করে দেব, ড্র্যাগ করে দিয়ে ডেজিগনেশনের যে কলামটা এখানে ক্লিক করে আমরা উপরে দেখুন আমাদের ডেজিগনেশন কলামটা কয় নাম্বার, এমপ্লয়িটিকে যদি 1 ধরি, নেম 2, ডেজিগনেশন 3, তাহলে এইখানে আমরা কলাম নাম্বারটা চেঞ্জ করে দিয়ে দেব 3। এরপরে স্যালারি, বেসিক স্যালারি, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কলাম, এর জন্য আমরা 4। তারপরে হাউস রেন্ট যেটা আছে এটাকে আমরা ক্লিক করে করে দিব 5। মেডিকেল অ্যালাউন্স যেটা আছে এটাকে আমরা ক্লিক করে দিব 6। প্রভিডেন্ট ফান্ড যেটা আছে এটাকে আমরা ক্লিক করে দিব 7। গ্রস স্যালারি যেটা আছে এটাকে আমরা করে দিব 8। ইনকাম ট্যাক্স যেটা আছে এটাকে আমরা করে দিব 9 এবং সর্বশেষ নেট স্যালারি যেটা আছে সেটাকে আমরা করে দিব 10। এরপরে এন্টার। তাহলে দেখুন আমার এখানে আমি যদি এখন এমপ্লয়ি আইডিটা চেঞ্জ করি তাহলে প্রত্যেকটা ভ্যালু এখানে চেঞ্জ হবে অটোমেটিক। ধরুন আমি এমপ্লয়ি আইডি এখানে 10 দিয়ে দিলাম, তাহলে দেখুন প্রত্যেকটা আমাদের ভ্যালু এখানে চেঞ্জ হচ্ছে। তো সবসময় মনে রাখবেন ভ্যালুকাপ করার জন্য আপনি যে এখান থেকে শুরু করবেন, এমপ্লয়ি আইডি দিয়ে আপনার ভ্যালুকাপ করতে বলছে, তার মানে এমপ্লয়ি আইডিটাকে আপনাকে ধরতে হবে 1 নাম্বার কলাম। এখানে সিরিয়াল নাম্বার আছে বলে যে আমরা সিরিয়াল নাম্বারকে 1 নাম্বার কলাম ধরবো সেটি নয়, যেখান থেকে ভ্যালুকাপ করতে বলবে সেটাকেই আমরা 1 নাম্বার ধরবো, তারপরে 2 নাম্বার। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল আজকের এক্সেলের সম্পূর্ণ ভিডিও। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। ইনশাআল্লাহ নেক্সটে আমরা নতুন আরো একটি এক্সেলের কোনো জব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।